সেমিস্টারে তোমরা সাজেশন ফলো করে পড়েছো তাহলে তোমরা কিন্তু কেউ পাস করতে পারবে না। চ্যাপ্টার মানে এই যে পেপার আছে পুরোটা সেমিস্টার 3, এখান থেকে কোনো সাজেশন হবে না। পড়াশোনাতে এমসিকিউ সব থেকে বেশি কঠিন। পিকচার अभी বাকি है। ক্লাস 12 জিওগ্রাফি সেমিস্টার 3 যারা এবছর উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো, যদি এই সেমিস্টারে তোমরা সাজেশন ফলো করে পড়েছো তাহলে তোমরা কিন্তু কেউ পাস করতে পারবে না, এইটুকু কনফার্ম দিয়ে বলছি। কারণ ইউটিউবের জগতে অনেক চ্যানেলে তোমরা দেখতে পাবে এখান থেকে সাজেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের বলা হচ্ছে যে এই এতগুলি প্রশ্ন করলেই কমন। তোমাদেরকে বলে রাখি এই চ্যাপ্টার মানে এই যে পেপার আছে পুরোটা সেমিস্টার 3, এখান থেকে কোনো সাজেশন হবে না। কিভাবে পড়তে হবে, সিলেবাস কী রয়েছে, কি কি বই পড়বে, কিভাবে পড়বে, সবটাই হবে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। পড়ার শুরুতেই আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সিলেবাস, কারণ সিলেবাস যদি না বোঝো তাহলে পড়ার কোনো মানেই নেই, পড়া শুরু করতেই পারবে না। আর পড়াশোনাতে এমসিকিউ সব থেকে বেশি কঠিন। বড় প্রশ্ন শর্ট প্রশ্ন সাজেশন দিয়ে ভালো রকম পাস করা যায়, এমসিকিউতে সাজেশন হবে না। একই সঙ্গে এমসিকিউতে সব থেকে সমস্যা হয় কোন প্রশ্নটার উত্তর সঠিক হবে কোনটা ভুল হবে। ঠিক আছে, তোমাদের সেমিস্টার 3 সিলেবাস শুরু করার আগে যে জিনিসটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি সেটা মন দিয়ে শোনো। তোমাদের 3টে টপিক পড়তে হচ্ছে, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। বাংলায় বলে দিই প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল। ঠিক আছে, কত নম্বর থাকবে? 15 নম্বর থাকবে এই টপিক থেকে, 10 নম্বর থাকবে এই টপিক থেকে এবং আর 10 নম্বর থাকবে এই টপিক থেকে। টোটাল পরীক্ষা কত হবে? 35। এই 35-এর মধ্যে 35 পেতে গেলে তোমাকে পরিশ্রমটা প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে কিভাবে পড়বে? প্রথমত আমি যে বইগুলোর নাম তোমাদেরকে দেখাবো ভিডিওর শেষে, সেই বই থেকে যে কোনো একটা বই তোমরা পড়ো। তারপর প্রত্যেকটা টপিক ওয়াইজ বুঝে নাও, যাতে এমসিকিউ যদি প্রশ্ন ঘুরিয়ে আসে সহজেই উত্তর দিতে পারবে। অর্থাৎ মনে করো সাপোজ এই টপিক থেকে যে কোনো একটা প্রশ্ন এলো যেটা তুমি মুখস্থ করোনি, শর্ট প্রশ্ন মুখস্থ করতে যেও না। যদি কেউ এই টপিক থেকে মুখস্থ করতে গেছো তাহলে গেছো, মুখস্থ করতে গেলে চলবে না। মুখস্থ কখন করব? যখন প্রত্যেকটা টপিক বোঝা হয়ে যাবে আমার, তারপরই আমরা মুখস্থ করতে যাব, তাহলেই তোমার ঠিকঠাক পড়াশোনা হবে। এবার তোমাদের মনে হতে পারে স্যার খুবই তো সহজ, এই তো একটা টপিক 15 নাম্বার। দাঁড়াও, পিকচার अभी বাকি है। এই টপিক থেকে আরও অনেক সাব টপিক আছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। কারণ এত তো এইটুকু বোর্ডে লেখা সম্ভব নয়, আর আমাদের চ্যানেল অত বড় নেই আমরা ডিজিটাল বোর্ড কিনতে পারবো। ঠিক আছে, আমরা যেটুকু পারি হোয়াইট বোর্ডের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, খুব সহজ সাধারণভাবে তোমাদের যাতে বোধগম্য হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তাহলে প্রত্যেকটা টপিক থেকে পড়াশোনা করার পর মক টেস্ট অবশ্যই প্রয়োজন এখানে। আর যারা চাইছো আমাদের চ্যানেলে ফ্রি মক টেস্ট তোমরা দিতে চাও, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের অ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা ফ্রি মক টেস্ট পাবে, সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকবে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা মানে সমস্ত কিছু জয়েন থাকবে। তাহলে প্রত্যেকটা টপিক তোমাদের মক টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে এমন জায়গায় নিয়ে আসতে হবে যে 35কে 35 তোমাদের লক্ষ্য থাকবে, অর্থাৎ 35-এর মধ্যে তোমরা 35ই পাবে, অবশ্যই পাবে। আমাদের চ্যানেলকে ফলো রাখো, ভূগোলের 35 মার্কসের প্রিপারেশন আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস অবশ্যই আসবে। হ্যাঁ, আমি টিউশনে আলাদা করে পড়াই, যারা ভাবছো পেড ক্লাসে অংশগ্রহণ করবে তারাও করতে পারো। আর কথা না বাড়িয়ে আমরা এবার দেখবো কিন্তু যে এই টপিকগুলো থেকে কোন কোন জায়গা রয়েছে যেগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকভাবে ভালো করে পড়তে হবে। আর এখানে এটাও বলে দেবো যে এগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে বুঝে পড়তে হবে, যেটাতে বোঝার গুরুত্ব রয়েছে। অনেককেই বলছো যে এখন তো এমসিকিউ আর বোঝার কি দরকার, তো তাদেরকে বলে রাখি ভূগোলের এমন এমন টপিক রয়েছে এই জায়গাগুলো থেকে, বিশেষ করে ফিজিক্যাল জিওগ্রাফিতে, যেগুলো না বুঝলে পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে, একটুকু যুক্তি বিষয়ক প্রশ্ন দেয়, তুমি অ্যান্সার কখনোই করতে পারবে না। বুঝে পড়া অবশ্যই প্রয়োজন। চলো এবার দেখে নিই সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। প্রথম যে টপিক ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি,
তো এই জায়গা থেকে কোনটা পড়তে হবে ভালো করে দেখে নাও। তো এখানে দেখো কী কী টপিক রয়েছে। জিওটেকটনিক, যার মধ্যে কী রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা বুঝে পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ভিডিও শেষেই আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে রিভিজ সিলেবাস কোনটা, কোন কোন জিনিসগুলো নতুন করে অ্যাড হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ইউনিট 2তে রয়েছে মাস ওয়াস্টিং, গ্লেসিয়ার ল্যান্ডফর্ম, কাস্ট ল্যান্ডফর্ম, ঠিক আছে। এইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, বেশ ভালো করে মুখস্থ করতে হবে। ক্লাইমেট, এখান থেকে রয়েছে দেখো কনডেনসেশন, ওয়াটার ইন অ্যাটমসফিয়ার, প্রিসিপিটেশন, ফরমেশন টাইপস, ঠিক আছে। এই কনডেনসেশনটা কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে। হাইড্রোস্ফিয়ার, ওশিয়ান ফ্লোর, টেম্পারেচার, স্যালিনিটি, ওশিয়ান মিনারেল ফুড, ওশিয়ান ডিপোজিট, এই চ্যাপ্টারটা বুঝে পড়ার। বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম, ট্রপিক লেভেল, ফুড চেন, ফুড ওয়েব, এটা ভালো করে মুখস্থ করতে হবে। চলো, হয়ে গেল। এটা আমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে, ফিজিক্যাল জিওগ্রাফি। নেক্সট, এবার দেখো হিউম্যান জিওগ্রাফি। দুটো ইউনিট আছে, একটা পপুলেশন রয়েছে, ডেমোগ্রাফি রয়েছে, পপুলেশন, ওয়ার্ল্ড ওয়াইড ডেন্সিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পৃথিবীব্যাপী জনসংখ্যার ঘনত্ব এবং বন্টন। এছাড়া রয়েছে ডিটারমিনেন্ট, মেজার অফ পপুলেশন গ্রোথ, কীভাবে আমরা পপুলেশন গ্রোথকে মাপবো, তার জন্য কি পড়তে হবে, বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন, অর্থাৎ জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। সেটেলমেন্ট, ক্লাসিফিকেশান, টাইপস, প্যাটার্ন অফ সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে হচ্ছে জনবসতি, ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, প্রবলেম অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট। তাহলে এই জায়গা থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। বসতি বলতে গেলে গ্রামীণ বসতি কেন গড়ে উঠেছে, শহরের বসতি কেন গড়ে উঠেছে, কী কী প্রবলেম রয়েছে গ্রামীণ বসতির মধ্যে, শহরের বসতির মধ্যে কী কী প্রবলেম রয়েছে। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে কার্যকারিতার ভিত্তিতে শ্রেণীবিভাগটা পড়ে রাখতে হবে। হয়ে গেল। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মোস্ট পপুলার একটা চ্যাপ্টার এবং কত বড় দেখো, মাত্র 10 নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ। প্রথমে আছে পপুলেশন অফ ইন্ডিয়া, মানে ভারতের জনসংখ্যা, ওখানে যেটা পড়লাম হিউম্যান জিওগ্রাফি থেকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পৃথিবীব্যাপী, এটা হচ্ছে ভারতের জন্য। ডিস্ট্রিবিউশন, ডেনসিটি, গ্রোথ, কম্পোজিশন, ভারতের থেকে পড়তে হবে। বন্টন, ঘনত্ব, গ্রোথ মানে জনবৃদ্ধি, কম্পোজিশন, এগুলো পড়তে হবে। ওয়াটার রিসোর্স, তার থেকে পড়তে হচ্ছে কী কী, ওয়াটার কনজারভেশন ম্যানেজমেন্ট, ওয়াটার সেড ম্যানেজমেন্ট, রেন ওয়াটার হারভেস্টিং, ইরিগেশন সিস্টেম, সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্স, খুব ভালো করে মন দিয়ে বুঝে পড়তে হবে চ্যাপ্টারটা। মিনারেল এনার্জি রিসোর্স, এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। বিভিন্ন ধরনের তথ্য রয়েছে এখান থেকে মুখস্থ করার জন্য। মিনারেল রিসোর্স যেগুলো আছে, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কোপার, মাইকা, এগুলো ঠিক আছে। সেরকমই কনভেনশনাল এনার্জি যেমন কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার এনার্জি, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। সোলার, উইন্ড, টাইডাল, অর্থাৎ সম্পদ, যেটা সম্পদ, ঠিক আছে, শক্তি সম্পদ এবং খনিজ সম্পদ, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। এগ্রিকালচার, এগ্রিকালচার থেকে কী রয়েছে, ক্রপ রোটেশন, ক্রপ ক্যালেন্ডার, ক্রপ কম্বিনেশন, 3টে রেভলিউশন আছে, গ্রিন, হোয়াইট, ব্লু রেভলিউশন, 3টেই কিন্তু ভালো করে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্যাশ ক্রপ, যেগুলো জুট, কটন, সুগার ক্যান, টি, এগুলো প্রত্যেকটাই পড়তে হবে, বেশ ভালো করে মুখস্থ করতে হবে এই দুটো চ্যাপ্টার। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান, এর মধ্যে কী রয়েছে, ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট, টাইপস অফ ইম্পর্টেন্স, পার্সোনাল মাস কমিউনিকেশন, এগুলো ভালো করে পড়তে হবে, খুব ভালো করে মুখস্থ করতে হবে জায়গাটা। ট্রেড ইকোনমি, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট, ক্লাসিফিকেশান, বেসিস, ইম্পর্টেন্স, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝে পড়তে হবে। অর্থাৎ ট্রেড মানে কি, ব্যবসা, ব্যবসা জিনিস কিন্তু বোঝার জিনিস। ইকোনমি, অর্থনীতি, এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু মুখস্থ করলে হবে না। তাহলে যে চ্যাপ্টারগুলো বুঝতে হবে সেগুলোও বললাম, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলোও বলে দিলাম। এবার দেখে নিই যে রিভিজ সিলেবাস যেটা দিয়েছিল পর্ষদের তরফ থেকে, সেখানে কি কি মাইনার চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে রিভিজ সিলেবাস, ঠিক আছে, রিভিজ সিলেবাস এটা সেমিস্টার 3। দেখো, ইউনিট 1 জিওটেকটনিক ছিল, একই জিনিস একটুকু পার্থক্য করেছে। এটা আগে ছিল এই দিকটা হচ্ছে মানে সিলেবাস চেঞ্জ হওয়ার পরে কী হয়েছে, অ্যাকর্ডিং টু ওয়েগনার, কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং, ক্রিটিসিজম, অর্থাৎ এই থিওরি সম্পর্কে ডিটেলস কোনগুলো পড়তে হবে সেগুলো লিখে দিয়েছে, এইটুকুই। আচ্ছা, জিওমরফিক প্রসেস কী কী লেখা ছিল, এক্সোনিক প্রসেস, মাস ওয়াস্টিং, গ্লেসিয়ার ল্যান্ডফর্ম, কাস্ট ল্যান্ডফর্ম, ডিটেলসে দিয়ে দিয়েছে। দেখো, মাস ওয়াস্টিং থেকে কী কী পড়তে হবে দিয়ে দিয়েছে। আচ্ছা, গ্লেসিয়ার ল্যান্ডফর্ম থেকে কী কী পড়তে হবে,
গ্রাউন্ড ওয়াটার ল্যান্ডফর্ম থেকে কী কী পড়তে হবে লিখে দিয়েছি, এবং কাস্ট ল্যান্ডফর্ম থেকে কী কী পড়তে হবে লিখে দিয়েছি। এইটাই চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু না। হাইড্রোস্ফিয়ার, এখান থেকে দেখো ডিটেলস লিখে দিচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার যেটা আগে ছিল, এটা আগে ছিল, এটা বর্তমানে রিসেন্ট লিখে দিয়েছে একদম ডিটেলসে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, তাহলে সুবিধা হয়েছে পড়ার জন্য। বায়োস্ফিয়ারে কোনো কিছু পড়তে হবে না, যা ছিল তাই আছে, ঠিক আছে, মানে যেটা সিলেবাস আগে ছিল সেটাই পড়তে হবে, এক্সট্রা কিছু নয়। হিউম্যান জিওগ্রাফি থেকে দেখো পপুলেশনে যেটা ছিল আমি তোমাদেরকে বললাম, এখান থেকে কী কী অ্যাড হয়েছে তোমরা নিজেরাই দেখো। এখানে অ্যাড করেছে যেটা, সেটা হচ্ছে মাইগ্রেশনের ব্র্যাকেট দেখা দিয়েছে, ডেফিনেশন, টাইপস অফ মাইগ্রেশন, এইটুকু পড়তে হবে। আর তার সঙ্গে দিয়ে অ্যাড করেছে যেটা হচ্ছে কনসেপ্ট অফ এজ সেক্স পিরামিড, এটা কিন্তু অ্যাড করেছে। সেটেলমেন্ট থেকে কোনটা অ্যাড করেছে, টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ সেটেলমেন্ট, এটা অ্যাড করেছে, ঠিক আছে। তার সঙ্গে ক্লাসিফিকেশান, টাইপস, প্যাটার্ন অফ সেটেলমেন্ট, এটা কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, তার সঙ্গে এই কয়েকটা জিনিস অ্যাড হয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া চলে আসি, ওয়াটার রিসোর্স কিচ্ছু অ্যাড হয়নি, যা ছিল তাই হবে। এগ্রিকালচার থেকে দেখো অল্প কিছু অ্যাড হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, না সেরকম কিচ্ছু অ্যাড হয়নি, দেখো শুধু একটু সাজিয়ে লিখেছে, আর কিচ্ছু না, যা ছিল তাই। ট্রেড ইকোনমি থেকে যেটুকু ছিল একটুকু অ্যাড করেছে, কি অ্যাড করেছে ভালো করে দেখো, রোল অফ WTO, এটা নতুন করে অ্যাড হয়েছে, ইম্পর্ট্যান্স অ্যাড হয়েছে, এই কয়েকটা জিনিস অ্যাড হয়েছে, এখানেই কিন্তু খতম, ঠিক আছে, এখানেই শেষ। তাহলে এইটুকু পড়লেই তোমাদের হয়ে গেল। কোন কোন বইগুলো তোমরা কিনতে পারো, দেখো অনেক বই রয়েছে, তার মধ্যে কোন বইগুলো আমি বলবো, দেখো বাংলা ভার্সান যেগুলো রয়েছে, পারুল প্রকাশনী বইটা খুব সুন্দর, এছাড়া রয়েছে এখানে শীতাংশু শেখর ভট্টাচার্য স্যারের বইটা খুব সুন্দর, এখানে রয়েছে যেটা রয়েছে প্রাকৃতিক ভূগোল, যেটা সাঁতরার বই, সেটাও নিতে পারো। এছাড়া রয়েছে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই তৃতীয় সেমিস্টারের জন্য, এগুলো নিতে পারো। এগুলো সবই কিন্তু বাংলা ভার্সানের জন্য। ইংলিশ ভার্সানের জন্য তোমাদেরকে 3টে বই, যারা ইংলিশ ভার্সানে পড়াশোনা করছো সেখানে রয়েছে, এটা না, এটা বাংলা ভার্সানেরই, এখানে রয়েছে একটা ওরিয়েন্টাল জিওগ্রাফি, অনুজ বরণ সরকার স্যারের বই। অনুজ বরণ সরকার স্যারেরও আর একটা বই রয়েছে বাংলা ভার্সান, সেটাও নিতে পারো, সেটা আমার কাছে এই মুহূর্তে ছবি নেই তাই দিতে পারলাম না। আচ্ছা, এখানে আর একটা রয়েছে অবজেক্টিভ ভূগোল, এটাও কিন্তু ইংলিশ ভার্সান, MCQ SCQ ভাবে দেওয়া আছে, এটা হচ্ছে সাঁতরা, ঠিক আছে, এটা নিতে পারো, ঠিক আছে। এছাড়াও আমার লেখা যে বইটা বেরোবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, ঠিক আছে, এটা সাজেশন বই, এক ধরনের মিনি সহায়িকা বলতে পারো, এটাও কিন্তু তোমরা কিনতে পারো, এটাও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এই হচ্ছে বইয়ের লিস্ট, এখান থেকে তোমরা যে কোনো একটা বই তোমরা কিনবে, অর্থাৎ যেগুলো টেক্সট বই দেখালাম, এই যে উপরে 4টে দেখালাম টেক্সট বই, এখান থেকে যে কোনো একটা কেনো, তার সঙ্গে আমার যে সাজেশন বইটা সেটা কেনো, তাহলে তোমাদের পড়াশোনা কমপ্লিট হবে, ঠিক আছে।